৭৮তম জনশিক্ষা দিবস উপলক্ষে মঙ্গলবার সিপিআইএম এর উদ্যোগে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন সকালে গণমুক্তি পরিষদের পতাকা উত্তোলন এবং সেই সাথে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তী সময় সিপিআইএম ধলাই জেলা কার্যালয়ে এক হল সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পার্টি ধলাই জেলা কমিটির সম্পাদক পঙ্কজ চক্রবর্তী, রাজ্য কমিটির সদস্য অমলেন্দু দেববর্মা, মহকুমা সম্পাদক বিজন পাল সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে পঙ্কজ চক্রবর্তী বলেন, বিজয় দেববর্মা আমাদের ঘরের লোক ছিলেন, সে পুনরায় আমাদের ঘরে ফিরে এসেছে, আমরা তাকে স্বাগত জানাই। প্রাক্তন জিএমপি এবং পার্টি নেতৃত্ব কমরেড বিজয় দেববর্মা উনি দীর্ঘদিন আমাদের পার্টির নেতৃত্ব প্রদান করেছেন এই আমবাসন মহকুমায়। গত কয়েক বছর যাবৎ তিনি আমাদের থেকে দূরে ছিলেন। আজকে আনুষ্ঠানিকভাবে তিনি এবং তার সাথে আরও 4 জন সহ মোট 16 ভোটার আনুষ্ঠানিকভাবে তারা আমাদের দলে যোগদান করলেন। আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করলাম এবং আমি মনে করি যে উনি আমাদের ঘরের ছেলে, ঘরে ফিরে এসেছেন এবং তার এই অন্তর্ভুক্তির মধ্য দিয়ে, তার এই যোগদানের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের যে লড়াই, বর্তমানে ত্রিপুরার যে লড়াই, এই লড়াই আরও বেগবান হবে, আরও শক্তিশালী হবে। ধন্যবাদ। এই হলো সভার মধ্য দিয়ে বিজয় দেববর্মার নেতৃত্বে 16 জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে সিপিআইএম দলে যোগদান করেন। বিজয় দেববর্মা ছিলেন সিপিআইএম এর প্রাক্তন আমবাসা অঞ্চল সম্পাদক। পরবর্তী সময় সিপিআইএম দল ত্যাগ করে অন্য রাজনৈতিক দলে যোগদান করেন। এক সময় ত্রিপুরা পিপলস ফ্রন্টের প্রার্থী হয়ে এডিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর যোগ দিয়েছিলেন বিজেপিতে। সেখানে খুব বেশি দিন না থেকে তিনি চলে যান তিপ্রা মথা দলে। অবশেষে পুনরায় ফিরে এলেন সিপিআইএম বলে। দিন নবাগতদের স্বাগত জানান নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।